লাস্ট আমরা কি করেছিলাম বলে অ্যাসাইনমেন্ট তো আছে পড়াইছি আপনার পড়াইছি ঠিক আছে মনে করে দেখুন তো লাস্ট ক্লাসে আমরা এই কয়েকটা জিনিস পড়েছিলাম না এগুলো তো পড়া বেশি যেহেতু এই প্রোগ্রামটা আসলে যদি এই টার্মের জন্য বা সেন্সের জন্য আমাদের লাস্ট তো আজকে আমরা চেষ্টা করবো শেষ করার জন্য আচ্ছা সাজেশন দেওয়া যাবে সাজেশন দেওয়া দিব স্যার সাজেশন দেওয়া যাবে আচ্ছা লাস্ট ক্লাসে যারা ছিলেন তারপর বলেন তো প্রি টেস্ট মেডিকেল স্কিল না আমাদের আর এন্ড টেস্ট মেডিকেল স্কিল ওটা তো ঠিক আছে আমরা ড্রপিং করতাম ড্রপিং করে তো পিটা প্যাটার্ন বানাই ঠিক আছে পিটা কি ছিল আর এন্ড কি ছিল মানে ধরেন আমার কিছু রাখতে হবে পিটা কোনটা বেশি ছিল ইলেকট্রন না হোল পিটিতে একটা ফোটন বেশি ছিল হ্যাঁ মানে হোল বেশি ছিল তাই না হোল বেশি ছিল মানে হলো পিটা হলো কি ছিল আমাদের হোল তাই তো আর এন্ড কি ইলেকট্রন তাই তো এখন তারপরে এটা না যে পিটের মধ্যে ইলেকট্রন থাকে না বুঝেছি বা অ্যান্টের মধ্যে হোল থাকে না ব্যাপারটা এমন না পিটের মধ্যে ইলেকট্রন সোর্স থাকে বা অ্যান্টের মধ্যে কি থাকে দেখা যাচ্ছে তো ও আচ্ছা সেটা বলতে হবে মানে আমরা দুটো জিনিস পড়েছিলাম হোল কি জিনিস আর ইলেকট্রন কি জিনিস তাই মানে ইলেকট্রন কিছু জানি আমরা তো বলেছিলাম যে আমাদের পি টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার থাকে হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার থাকে হলো কি বললাম তাহলে আমাদের পি টাইপের ম্যাটেরিয়াল আছে তার মধ্যে মেজরিটি ক্যারিয়ার থাকে হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন মানে হলো বোঝাচ্ছি পি টাইপের মধ্যে বেশি থাকে হলো হোল কম থাকে কি ইলেকট্রন বুঝতে পেরেছি মানে ব্যাপারটা এরকম মানে কম বেশি থাকে মানে পি টাইপের মধ্যে কারেন্ট ফ্লোটা হয় সেটা বেশিরভাগ হয় শুধু হোলের মধ্যে আর অল্প পরিমাণ হয় হলো ইলেকট্রন ফ্লোর বুঝতে পেরেছি তাহলে একটা ভিডিওতে কি হবে তাহলে অ্যান্টাইমের জন্য কোনটা বেশি বলতে তাহলে অ্যান্টাইম ইলেকট্রন হলো মেজরিটি দিয়ে তাই না আর মাইনরিটি দিয়ে কোনটা হবে তাহলে হোল মানে অ্যান্টাইমের মধ্যে যে কারেন্টটা হয় সেটা বেশিরভাগটা হয় কার জন্য ইলেকট্রনের জন্য আর খুব অল্প পরিমাণ কারেন্ট হয় কিসের জন্য হোলের জন্য
তাহলে যদি সামারি করি তাহলে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার হলো হোল আর মাইনরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন আর এন টাইপের মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার হলো কি হোল ঠিক আছে আচ্ছা তো আমরা লাস্ট দিক সম্ভবত ডায়োড দেখছিলাম তাই লাস্ট অপারেশন সম্ভবত ডায়োড ছিল তাই না ডায়োডের জন্য বলছিলাম যে আমাদের দুইটা লেয়ার থাকে মোট তিনটা লেয়ার থাকে যে একটা সাইড আমরা কি টাইপ ডোপিং করি পি টাইপ ডোপিং আর আরেকটা সাইড কি টাইপ ডোপিং করি আমরা বলতো এন টাইপ ডোপিং তাই না আর মাঝে একটা কি হয় আমাদের বলতো একটা ডিপ্রেশন রিজন তৈরি হয় তাই না ওটা বাদ দেন ধরেন তাহলে এক সাইডে কি আছে আমাদের ডায়োডের পি পি টাইপ আর একটা সাইডে কি আছে এন টাইপ তাই তো এটাকে ডায়োডকে আমরা কিভাবে প্রকাশ করি বলতে বলেন তো এরকম একটা সিম্বল দিয়ে ডায়োড প্রকাশ করি তাই না দেখেন রেজিস্ট্যান্স কিভাবে দেখেন বলে রেজিস্ট্যান্স কিভাবে দেখেন তাই তো বা ইন্ডাক্টর কিভাবে দেখাই কিভাবে দেখাই তাই তো বা ক্যাপাসিটর কিভাবে দেখাই কিভাবে দেখাই তাই তো এটা তো রেজিস্ট্যান্স সিম্বল এটা ইন্ডাক্টর সিম্বল এটা ক্যাপাসিটর সিম্বল সেরকম ডায়োড সিম্বল কিরকম এরকম মানে কিছু না একটা এর অপশনের মধ্যে হবে সামনে শুধু একটা কি হবে এখন দেখেন এই যে ডায়োডের দুটো পাশে দেখতে পাচ্ছি না তাহলে এই দেখেন এই দাগের এই পাশটাকে বলা হয় পি টাইপ আর এই পাশটা হলো এন টাইপ মানে ধরা হয় বুঝতে পারছিস এখন দেখেন এই ডায়োড যে আমরা চালাবো অপারেট করব তাই না অপারেট করার জন্য তোমার সাপ্লাই দেওয়া লাগবে তাই না ডায়োড চালাতে তোমার সাপ্লাই দেওয়া লাগবে না আমি ডায়োড কি দিয়ে চলে এসি তে কারেন্ট ডিসি ওটার কি হয়েছে ডিসি আমি বলছি ইলেকট্রিক সব কিছু কিসে চলে ডিসি কারেন্টে চলে আপনি মোবাইল ফোন ইউজ করেন মোবাইল ফোনে কি ধরনের কারেন্ট চলে এসি কারেন্ট ডিসি কারেন্ট এসি চলে ডিসি কারেন্ট হ্যাঁ কিভাবে ডিসি চলে আপনি চার্জ দিতে এসি কারেন্ট চার্জ তো এটা থেকে নিচ্ছেন না যে পোর্ট থেকে নিচ্ছেন না এসি কারেন্ট না ডিসি কারেন্টের জিনিসটা হচ্ছে কিভাবে এক্সপ্লেইন করব বড় মোবাইল ফোন আমাদের মোবাইল ফোনে চলতেছে কি ধরনের কারেন্ট চলতেছে এসি কারেন্ট না ডিসি কারেন্ট এসি কারেন্ট চলতেছে এসি কারেন্ট 220 220 যদি আপনার একটু 220 প্লাস হ্যাঁ এটাকে আপনি বলে একটা এরার প্লেস করতেছেন না আপনি কি করতেছেন না বলুন তো ফোর কমা হচ্ছে ওই এসিটাকে ডিসি কনভার্ট করতেছে প্লাস ভোল্টেজ লেভেল কমাচ্ছে বুঝতে পারছি আলটিমেট আমাদের যে ইলেকট্রিক যা কিছু সব কিছু ডিসি কারেন্টে চলে বুঝতে পারছি আচ্ছা তাহলে ওই তো আমরা এই ডায়োডকে তো অপারেট করার জন্য একটু সাপ্লাই দেওয়া লাগবে তাই না সাপ্লাই এরকম হতে পারে না এটা একটু হতে পারে একটু সাপ্লাই দিতে পারি ডায়োডকে তো সাপ্লাই দিচ্ছি এটা তো হতে পারে ডায়োডকে সাপ্লাই দিচ্ছি তাই তো ধরেন এখানে 5 ভোল্ট দিয়ে আমরা কি করছি বলুন তো ডায়োডকে সাপ্লাই দিচ্ছি তো এটা তো এরকম হতে পারে তাই না এরকম হতে পারে দেখেন একটা জিনিস হতে পারে এই পজিটিভ টার্মিনালটা কি এর সাথে কানেক্ট করে তাই না মানে দেখেন ব্যাটারি তো এইভাবে কানেক্ট করতে পারি ব্যাটারিতে উল্টো ভাবে কানেক্ট করতে পারি তাই না সাপ্লাইতে উল্টো ভাবে কানেক্ট করতে পারি যদি সম্ভব নাকি যদি সম্ভব তাই না এখন তাহলে এইভাবে কানেক্ট করলে কি হবে আর এইভাবে কানেক্ট করলে কি হবে তাহলে সেটা একটু বোঝার চেষ্টা করি তো এটাকে আমরা সাপ্লাই দিচ্ছি এটা বলে বায়াস স্যার বায়াস 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 কি বলে এটা কি বায়াস কি বলে বায়াস
যদি আমরা এইভাবে কানেকশন দেই এইভাবে সাপ্লাই দিই সেটা কি বলা হয় ফরওয়ার্ড বায়াস আর যদি এইভাবে উল্টাভাবে কানেকশন দিই তাহলে সেটা কি বলা হয় রিভার্স বায়াস তাই না এখন কিভাবে বুঝবেন কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস দেখেন আমাদের যে ব্যাটারির এই যে লম্বা ডায়াগ্রামটা থাকে এটা কি বলে এটাকে এটা পজিটিভ না নেগেটিভ সাইড যে সাইড লম্বা বেশি এটা পজিটিভ তাই না তাহলে দেখেন তো এই পজিটিভ এখানে পি টের সাথে মিলছে না পি সাথে পি টের সাথে কানেক্টেড মনে রাখেন ধরুন এভাবে মনে রাখার জন্য পি তে কি পজিটিভ তাহলে পজিটিভ আর পজিটিভ একই দিকে একই সাথে কানেক্টেড তাই না আর এই এন টাইপ এন মানে কি দুই দুই করে কি নেগেটিভ মানে মনে রাখার জন্য বলছি এই নেগেটিভ আর নেগেটিভ টার্মিনাল একই দিকে তাই না এই নেগেটিভটা এর সাথে কানেক্টেড পজিটিভটা এর সাথে কানেক্টেড তাহলে কি বলছে এটাকে ফরওয়ার্ড বায়াস আর যদি উল্টাটা হয় যে নেগেটিভ পি এর সাথে আর পজিটিভ নেগেটিভ এর সাথে তখন কি রিভার্স বায়াস মনে থাকবে ফরওয়ার্ড বায়াস কি শুরু তাহলে বলেন ফরওয়ার্ড বায়াস কখন হবে মানে এই পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড মানে পি টাইপের সাথে কানেক্টেড থাকবে পজিটিভ টার্মিনাল আর এন টাইপের সাথে কানেক্টেড থাকবে নেগেটিভ টার্মিনাল এস করবে পি তে পজিটিভ তারপরে পজিটিভ না চাই মনে রাখার জন্য আর এন তে যদি নেগেটিভ মনে রাখার জন্য তো সেটা কি বলবো ফরওয়ার্ড বায়াস আর যদি উল্টা কানেকশন সেটা কি বলবো রিভার্স বায়াস ঠিক আছে ওকে এখন এই বায়াসিংটা কেন পড়াইলাম যে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কেন এখন আমাদের যে ডায়োড থাকে বুঝতে পারছি এটা তো ডায়োড তাই না তো এটাকে কি বলে এটা কি ধরনের কানেকশন কি বলতো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস সবাই বলে এটা কি ফরওয়ার্ড বায়াস কানেকশন কি না রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস আর এইটা কি এটা কি রিভার্স তাই না এখন আমার কথা হলো ফরওয়ার্ড বায়াস এটা কি ধরনের কি করবে ডায়োড ফরওয়ার্ড বায়াস এর কিরকম রেসপন্স থাকে সরি রিভার্স বায়াস এর কিরকম রেসপন্স থাকে দুইটার জন্য তো একই সেম এরকম দেখাবে না সব একই রকম দেখাবে না সমস্যা আছে ঠিক আছে ফরওয়ার্ড বায়াস হলে একরকম রেসপন্স দেখাবে ডায়োড আর রিভার্স বায়াস হলে আরেক রকম দেখাবে বুঝতে পারছেন স্যার ডায়োডটা কোথায় ব্যবহার করা হয় হ্যাঁ ডায়োডটা কোথায় ব্যবহার করা হয় আপনি ইলেকট্রিক সার্কিটে দেখবেন ডায়োড ইউজ করা হচ্ছে রেকটিফায়ার যে এররটা বলতেছেন বললাম যে ডিসি থেকে ডিসি করে তো রেকটিফায়ার সার্কিটে ডায়োড ইউজ করতে হচ্ছে বা যেখানে আপনার কারেন্ট এক দিকে ফ্লো করাইতে হবে সেখানে আপনার ডায়োড ইউজ করা হবে বুঝতে পারছেন যেমন দেখেন তাহলে যখন বললাম যখন আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে ঠিক আছে তখন সে তার কারেন্ট তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে একটা ডায়োড কখন কারেন্ট ফ্লো করতে পারবে তার মধ্যে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস বললাম একটা ডায়োড তখনই কারেন্ট ফ্লো ওর মধ্যে কারেন্ট ফ্লো দিবে যখন ফরওয়ার্ড বায়াস থাকে বুঝতে পারছি আর যখন রিভার্স বায়াস থাকবে তখন কি হবে ওর মধ্যে কারেন্ট ফ্লো দিবে না বুঝতে পারছি দেখ এটা ফরওয়ার্ড বায়াস তো তার মানে ওর মধ্যে কারেন্ট ফ্লো হবে ঠিক আছে আর যখন এটা রিভার্স বায়াস তখন ওর মধ্যে কারেন্ট হবে না বুঝতে পারছি তাহলে কখন আমাদের কারেন্ট ফ্লো দিবে আমাদের ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস তাই না আচ্ছা বলো যদি ধরলাম আমাদের কোন সার্কিট আছে তাহলে বলো তো এর মধ্যে কারেন্ট ফ্লো হবে না হবে তাই না আচ্ছা তো সার্কিট আর যদি এরকম হয় মনে রাখবেন যদি আইডিয়াল ডায়োড হয় একদম আইডিয়াল ডায়োড যদি আইডিয়াল ডায়োড মানে আমাদের যে মূলত ডায়োড তৈরি হয় সিলিকন বা জ্বালানি দিয়ে তাই তো তো ওর একটা কিছু ভোল্টেজ ড্রপ হয়ে গেছে 0.7 ভোল্ট আর সিলিকনের জন্য আর ডায়োডটা কভার করার জন্য মিনিমাম 0.7 ভোল্ট প্রয়োজন হয় মিনিমাম কত দেওয়া লাগে 0.7 ভোল্ট আর যদি আইডিয়াল ডায়োড তৈরি একদম আইডিয়াল সেটা সেখানে কত এটা কোনো জিরো কোনো দরকার নেই আইডিয়াল ডায়োড সিলিকনের বাদ দিয়ে আমরা আইডিয়াল চিন্তা করি যে একটা আইডিয়াল ডায়োড হয়
তাহলে যখন এটা ফরওয়ার্ড বায়াস তখন শর্ট সার্কিটের মতো কাজ করে। তখন কিভাবে কাজ করে? শর্ট সার্কিট। মানে তখন এটা কি হয়ে গেছে বলুন তো? শর্ট সার্কিট হয়ে গেছে। নরমালি কারেন্ট ফ্লো করতে পারবে, তাই না? আর যদি রিভার্স বায়াস হয় তখন এটা ওপেন সার্কিটের মতো কাজ করে। কিরকম? ধরো এটাকে কিভাবে দিলেন আমরা আসলে এভাবে বলার ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, তাই তো? তাহলে তখন কি হবে? তখন এটা ওপেন সার্কিট হয়ে যাবে। বুঝতে পারছি? ওপেন সার্কিট মানে কি? এই টার্মিনাল দুটো ওপেন, কারেন্ট ফ্লোর কি রাস্তা আছে? হ্যাঁ, যখন রিভার্স বায়াস তখন কি কিরকম কাজ করে? ওপেন সার্কিট। ও তো এখন তো সোজা কথা তো কারেন্ট যাওয়ার তো রাস্তা নাই, তাই কারেন্ট ফ্লো করবে। আর যখন ফরওয়ার্ড বায়াস তখন কিসের মতো কাজ করে? শর্ট সার্কিটের মতো, তাই না? শর্ট সার্কিট। তাই তো? আর রিভার্স বায়াস কি করে? ওপেন সার্কিট। নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে যদি আমি সামারি করি তুমি যা বললাম, তো ডায়োডে আমরা কত কয় ধরে বায়াসিং করতে পারি? ডায়োডকে আমরা কয় ধরে বায়াসিং করতে পারি? দুই ভাবে। একটা ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, তাই তো? কারণ মানে কখন কারেন্ট ফ্লো করবে কিসের মধ্যে? ফরওয়ার্ড বায়াস, তাই না? আর যদি রিভার্স বায়াস হয় তখন কি করবে? কারেন্ট ফ্লো করবে না। মানে যখন আমাদের ফরওয়ার্ড বায়াস তখন ডায়োড কি কাজ করতেছে? শর্ট সার্কিট। শর্ট সার্কিটের মতো। আর যখন রিভার্স বায়াস তখন কিসের মতো কাজ করতেছে? ওপেন সার্কিট। এতটুকু তো বুঝতে পারছি? এতটুকু বুঝতে পেরেছি। বুঝলাম না, খুব কষ্ট হইল। হ্যাঁ, বুঝলাম, কষ্ট হইল। কেন কষ্ট কেন? তাই তো? এখন তো ডায়োড আমরা কোথায় ইউজ করতে পারি? হাত দিলাম, একটা করে দিলাম। দাঁড়াও, কষ্ট হচ্ছে। আসলে আজকে চিন্তা ভাবনা খেয়াল করা হবে। চিত্র দেখে তো ভয় লাগতেছে। না চিন্তা ভয় পাওয়ার কিছু নাই। এরকম ভাবে আগে দুটো আগে নিতে হবে। এরকম ভাবে একটা করতেছেন একটা মাঝখানে একটা রেজিস্ট্যান্স দেন, এটা দেন আর দেন। বুঝছে? এখন দেখেন এটা আমি কি ড্র করছি, এটা আমি দেখাচ্ছি। দেখেন তাহলে এগুলো কি বলে বলতো? এটা তো বলে ডায়োড না, তাই তো? ডায়োড তো। আচ্ছা, আর এটা কি বলতো? এটা কি? আর আমরা ট্রান্সফরমার প্রাইস বুঝেন, ট্রান্সফরমার কিভাবে সিম্বল পুরো করে করো না? একটা সাইড থেকে প্রাইমারি সাইড, আর সাইড কি থাকে? এই যে ট্রান্সফরমার ক্লাস করছেন, ট্রান্সফরমার একটা সাইড কি থাকে? প্রাইমারি সাইড, আরটা কি? সেকেন্ডারি সাইড। আর ট্রান্সফরমার কাজ কি? ভোল্টেজ আপ ডাউন করতে, তাই না? ভোল্টেজ লেভেল কমাই দাও অথবা বাড়াই দাও, তাই না? আচ্ছা, তাহলে এটা কি? এই কোশ্চেন কি বলুন তো? এটা ট্রান্সফরমার, তাই না? তাই তো?
আর এইটুকু বসুন কি আমাদের একটা ডায়োড দিয়ে একটা সার্কিট বানানো, তাই তো? আপনি দেখতে জটিল লাগতেছে বুঝতেছি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। শুধু ধরেন আমরা এখানে 220 ভোল্ট অ্যাপ্লাই করছি, কত? 220 ভোল্ট, বুঝতে পারছি? 220 ভোল্ট মানে কি আমাদের বাসা বাড়িতে যেই কানেকশন, তাই না? এটা ট্রান্সফরমার রেশিও যদি এরকম হয় 22:1 ইলেকট্রিক্যাল কারেন্ট, মানে কি? মানে বোঝাচ্ছে এই পাশে যদি 22 ভোল্ট থাকে এই পাশে কত ভোল্ট হয়ে যাবে? 1 ভোল্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই পাশে যদি 220 ভোল্ট হয় এটা কত হয়ে যাবে? 10 ভোল্ট নাকি? হ্যাঁ, আমাদের ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার এক্সেল আমি কত সাপ্লাই দিচ্ছি? 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। তাহলে এটা বলছি এই পাশে যদি 22 ভোল্ট থাকে এই পাশে হয়ে যায় 1 ভোল্ট, তাহলে 220 ভোল্ট থাকলে এই পাশে কত হয়ে যাবে? 10 ভোল্ট। তাহলে এখানে পাচ্ছি কত বলুন তো? 10 ভোল্ট না, তাই তো? আর যেটা এসি কারেন্ট মানে এরকম ভেরি করতেছ না, দেখেন তো এসি কারেন্ট এরকম ভেরি করতেছ, তাই না? এখন দেখেন যদি এরকম হয়, যখন এটা পজিটিভ সাইকেল, যখন এই পাশে ভোল্টেজটা পজিটিভ, তখন এই যে 10 ভোল্ট এটাও কি বলেন তো আমাদের পজিটিভ, মানে এই যে এই পাশে যে ভোল্টেজটা পাবো সেটা কি হবে? পজিটিভ। পজিটিভ পাবো। তো পজিটিভ যদি এই পাশে যদি পজিটিভ ভোল্টেজ পাই, মানে এখানে পজিটিভ টার্মিনাল এখানে নেগেটিভ টার্মিনাল, তাই না? এখন তাহলে বলেন তো আমাকে যে কোন কোন ডায়োডগুলো ফরওয়ার্ড বেস আছে, কোন কোন ডায়োড রিভার্স বেস থাকে, বুঝে নিয়েছি। একই জিনিস আমরা যে এই পাশে তো আমরা এসি সাপ্লাই দিচ্ছি, তাই না? এসি তে এরকম কি করবে? প্রাইমারি সার্কিট ভ্যারি করে না, তাই তো? ওর পজিটিভ সাইকেল আছে, নেগেটিভ সাইকেল আছে, তাই না? যখন এটা পজিটিভ সাইকেল, মানে এখানে যখন পজিটিভ সাইকেল পাচ্ছে, তখন এই পাশে পজিটিভ সাইকেল ভোল্টেজটা পাবো, তাই না? এই পাশে যে ভোল্টেজটা পাবো সেটা পজিটিভ পাবো। তাহলে পজিটিভ যদি হয় মানে এই প্রান্তটা হলো পজিটিভ আর এই প্রান্তটা হলো নেগেটিভ। এখন আমাকে বলেন এখানে তো চারটা ডায়োড আছে, তাই না? D1 D2 D3 D4, তাই না? ডায়োড চারটা টোটাল। কোন কোন ডায়োডগুলো ফরওয়ার্ড পাস আছে, কোন কোন ডায়োডগুলো রিভার্স পাস আছে? D2 D4 forward, D1 D2 forward, D1 D2 ফরওয়ার্ড, ফরওয়ার্ড পাস কোন বলতে বলো তো? D2 D4 ফরওয়ার্ড স্যার। এটা ছিল এরকম সিম্বল, যদি এটা ছিল কি আমাদের ফরওয়ার্ড পাস, এই পজিটিভ টার্মিনাল যদি এই সাইডে থাকে, তাই না? আর নেগেটিভ টার্মিনাল যদি এই সাইডে থাকে, তাই না? D2 D4 ফরওয়ার্ড। তাহলে বলো তো কোনটা কোনটা? D2 আর D4। D4 না তো, D2 আর কি D3, তাই না? এই আচ্ছা আপনি এখানে কিছু কি বলে বলো তো? প্লাস, তাই না? ধরেন D2 তো ফরওয়ার্ড পাস আছে, বুঝতে পারছেন সবাই? D2 দেখেন এই যে এই পাশে প্লাস না, তাই তো? D2 তো ফরওয়ার্ড পাস, তাহলে D2 এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, তাই তো? বলছিলাম না যে ফরওয়ার্ড পাসে কারেন্ট ফ্লো করে। এখন ধরেন কারেন্ট এই দিক দিয়ে আসছে, তাই না? এবার দুইটা বাধা আছে, আইদার সে এই দিক দিয়ে যেতে পারে আরেকটা অথবা দিক দিয়ে যেতে পারে, তাই না? কোন দিক দিয়ে যাবে বলতে পারেন? এই পাশ দিকে যেতে পারবে না স্যার, কারণ এই পাশে একটা পজিটিভ ভোল্টেজ, তাই না? যে পজিটিভ এটা কি ফরওয়ার্ড পাস রিভার্স পাস? রিভার্স পাস। কারেন্ট দিক দিয়ে যাবে না, যাবে না, তাই না? কারেন্ট যাবে কোন দিক দিয়ে? এই পাশ দিয়ে, তাই না? তাই তো? এই পাশ দিয়ে আসার পরে এখানে পজিটিভ, তাই না? তাহলে এবার বলুন তো এটা D3 টা কি ফরওয়ার্ড পাস রিভার্স পাস? তার মানে কি এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, তাই তো? কারেন্ট ফ্লো করে সার্কিট কমপ্লিট হবে, তাই না? জি স্যার। তো এটা হলো আমাদের রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে দেখেন তো এই কন্ডিশনে কারেন্ট কোন দিকে ফ্লো করছে? আরএন এর এই পাশ থেকে কি ফ্লো করছে না? যদি আরএন এভাবে ড্র করি এই পাশ থেকে এটা যদি এই কারেন্ট বি থেকে এ দিকে গেছে না, তাই তো? এদিকে গেছে তো। আচ্ছা এটা তো বুঝতে পারছি, পজিটিভ সাইকেলে কি হবে তাহলে বলুন তো? তাহলে ওটা প্লাস হবে, এটা আউটপুট এটাই পাবো পজিটিভ ভোল্টেজের জন্য, তাই না?
দেখেন এখানে তো পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছেন তাই না আর তখন কি হচ্ছে বলতো কারেন্ট আরেকটার মধ্যে ফ্লো করছে এই রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করছে এটা একটা শুধু ভোল্টেজ পাইছি না ড্রপ হচ্ছে না কিছু তাই তো তাহলে সেইটা ধরেন সেইটার শেপটা কিরকম হবে এরকম হবে জি পজিটিভ সাইকেলের এরকমই হচ্ছে পজিটিভের মধ্যে হচ্ছে পজিটিভ সাইকেলের মধ্যে পাচ্ছি তাই তো কারণ এই সময়টা কারণ নেগেটিভ কোনো কিছু হয় না তাই না ভোল্টেজটা নেগেটিভ ছিল না পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম তো এটার জন্য আউটপুট কিরকম হবে বলুন তো পজিটিভ হবে তাই না আচ্ছা এখন যদি নেগেটিভ সাইকেল হয় আমাদের এইটুকু চলে গেল তাই না এবার এইটুকু তো রয়ে গেছে নেগেটিভ সাইকেল রয়ে গেছে তাই না নেগেটিভ সাইকেল যদি হয় তখন এটা এই পাতা কি হয়ে যাবে এই পাতা কি হয়ে যাবে নেগেটিভ এই পাতা কি হয়ে যাবে পজিটিভ এবার বলুন তো D1 D4 ডায়োড কি আছে D1 D4 ফরওয়ার্ড আছে বলুন তো D1 D4 D4 ফরওয়ার্ড আছে তাই না আমাদের হলো কারেন্ট এই দিক থেকে ফ্লো করবে তাই না প্রথমে জি তারপর দুই দিকে যেতে পারে এইদিকে আর এইদিকে D2 কি ফরওয়ার্ড আছে আমার না হ্যাঁ D1 তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে আমার এসে এইদিকে তারপর কোন দিকে যাবে বলুন তো তারপর আসতে পারে এইদিকে অথবা এইদিকে তাই না D4 D1 D1 D3 connect forward bias তারপর এইদিকে D3 রাস্তা মনে করেন মোবাইলে দিছি প্লাস আছে এইদিকে যায় উপর দিকে যাবে স্যার D1 যাবে স্যার উভয় পাশে দিতে পারবে নিচে কেন আসবে D1 দিয়ে না স্যার নিচে একটা কারণ নিচে তো আবার স্যার পজিটিভ আছে স্যার নিচে কি দেওয়া আছে ও আচ্ছা এটা তো পজিটিভ রেট আছে এটা তো অলরেডি নেগেটিভ কি আছে তাই না এটা তো অলরেডি রিমুভ করেছে তাই না তাহলে যাবে কোন দিকে এইদিকে তাই না তাই তো তাহলে আচ্ছা দেখেন এটা বুঝতে পারছি কারেন্ট কোন দিকে নির্ভর করছে যখন ফরওয়ার্ড বায়াস ছিল তখন কোনটার মধ্যে কি হয়েছিল বলুন তো যখন পজিটিভ সাইড ছিল D2 তারপর RL তারপরে D3 তাই না পজিটিভ ভিতরে কি ছিল বলুন তো এটার জন্য D2 RL তারপর D3 তাই না আর এটার জন্য তাহলে কি বলুন তো D4 আর D4 RL D1 D1 তাই না এই ক্ষেত্রে কারেন্ট কোন দিকে যাচ্ছে বলুন তো সেম আছে স্যার সেম দিকে যাচ্ছে না তাই তো এই ক্ষেত্রে আলোর সেই একই দিকে যাচ্ছে না তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে আগেরবার কারেন্ট এই দিকে ফ্লো করার জন্য আমরা ওয়েভ শেপ নিতে এরকম তো এইবারও তো এইদিকে কারেন্ট ফ্লো করার একই রকম ওয়েভ শেপ পাবো না জি স্যার হ্যাঁ এটা কি বুঝতে পারছি স্যার এটা কেন হলো স্যার দেখেন আরএল এর কারেন্ট ড্রপ হচ্ছে কোন দিকে এই দিকে কারেন্ট নিয়ে ফ্লো করতেছে তাই না হ্যাঁ আসো তাহলে আগেরবারও যখন এরকম ওয়েভ শেপ পাইছি তাই না এইবারও কারেন্ট কোন দিক থেকে ফ্লো করতেছে একই দিকে তাহলে আগের মতো পাবো না হ্যাঁ তাই তো আগের মতো শেপ পাবো তো আচ্ছা দেখেন তো তাহলে আপনি ইনপুট দিয়েছিলেন কি কি বলুন তো এরকম পজিটিভ নেগেটিভ আর আউটপুট পাচ্ছেন তো বলুন তো সব পজিটিভ পাচ্ছেন না জি স্যার তাই তো তাহলে এই যে যখন কোনো কারেন্ট তার ডিরেকশন চেঞ্জ না করে সেটা কি কারণ বলে এসি কারেন্ট তাই না তাই তো তাহলে এই পাশে দিছিলাম কি ডিসি সাপ্লাই আর এই পাশে পাচ্ছি কি সরি এই পাশে দিছিলাম কি এসি সাপ্লাই আর এই পাশে পাচ্ছি কি ডিসি বুঝতে পারছি কিভাবে কাজ করে ডায়োড ইউজ করে কিভাবে আমরা এসি কে ডিসি কনভার্ট করতে পারি হ্যাঁ বুঝতে পারছি এটা কি বলা হয় এটা বলা হয় রেকটিফায়ার সার্কিট কি বলা হয় রেকটিফায়ার সার্কিট বুঝতে পারছি তো আপনাদের সুন্দর করে স্লাইড দিয়ে দিব তো সেখানে আজকের পরীক্ষা আসবে রেকটিফায়ার সার্কিট ড্র করো এখানে এটা আসবে স্যার আসতে পারে বললাম স্লাইড করে দিয়ে দিব ঠিক আছে পুরোটা আঁকতে হবে হ্যাঁ শুধু আঁকলেন আর এই পুরো আপনাদের দেখে নিচ্ছে এই যে
ইনপুট আউটপুট ঠিক আছে ইনপুট আর আউটপুটটা আগে তো না সার্কিট আলাদা লাগবে সার্কিট দিয়ে দেব ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা দিয়ে দেব তাহলে রেক্টিফায়ার সার্কিটের কাজ কি এসকে ডিসি আপনাদের একটু প্রশ্ন হতে পারে আমরা এসি কে ডিসি কনভার্ট করার জন্য কি সার্কিট ইউজ করি রেক্টিফায়ার সার্কিট অথবা বলতে পারি যে রেক্টিফায়ার সার্কিটের কাজ কি এসকে ডিসি এসি কে ডিসি অ্যান্সার কি হচ্ছে আর কি করা যায় আর বলতে পারি যে আমরা একটা রেক্টিফায়ার সার্কিট ড্র করব ঠিক আছে তখন শুধু একটু ড্র করলে হচ্ছে অত ব্যাখ্যার প্রয়োজন নেই আমি ব্যাখ্যা আপনাদের পড়াচ্ছি না যে কোন দিকে কোন কারেন্ট হচ্ছে বা কি জাস্ট ড্র করতে হবে আর কি করতে হবে জানতে হবে রেক্টিফায়ার আসলে কি করে বুঝতে পারছেন কাজটা কি আছে হ্যাঁ কাজটা কি আসলে রেক্টিফায়ার সার্কিটের কাজ কি বলেন এসি কে ডিসি কনভার্ট করা তাই না তো এটুকু তো বললাম আমরা কি করলাম ডায়োড করলাম আর ডায়োড দিয়ে কি করলাম বলুন তো মানে একটা সার্কিট শিখলাম তাই তো রেক্টিফায়ার সার্কিট শিখলাম আচ্ছা কারণ লাস্ট একটা টপিক করাবো খুব অল্প সময়ের মধ্যে সেটা হলো ট্রানজিস্টর ট্রানজিস্টর কি আপনার নাম শুনছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন লাস্ট টপিক কি করব ট্রানজিস্টর বুঝতে পারছি ট্রানজিস্টর কি জিনিস আচ্ছা বলুন তো ডায়োডে কটা লেয়ার ছিল আমাদের দুটো না এটা ডায়োডে দুটো লেয়ার ছিল এক পাশে পি আর এক পাশে কি এন যখন আমরা ট্রানজিস্টর হলো তিনটা লেয়ার থাকে বুঝতে পারছি তিনটা লেয়ার কি হতে পারে পি এন পি দুই পাশে পি মাঝখানে এন এটা হলো আরেকটা কি হতে পারে বলুন তো এন পি এন এন পি এন তাই না তো ট্রানজিস্টর কয় ধরনের হতে পারে তিন ধরনের পিএনপি ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর তারপর কি কি পিএনপি ট্রানজিস্টর এমপি আর কি এনপিএন বুঝতে পারছি তাহলে আসতে পারে পরীক্ষা আসতে পারে যে আপনাদের ট্রানজিস্টর কয় ধরনের স্যার কতক্ষণ লাগবে আপনার কি হয়ে গেছে লাগবে 15 মিনিট আচ্ছা আমি একটু জাস্ট হচ্ছে 2 মিনিটস এর একটা হচ্ছে জাস্ট কথা একটু মানুষ বলেছে আপনাদের আজকে যে সিটি আছে 4:30 থেকে তাই না আর এখন 10:30 থেকে হ্যাঁ আর 10:30 থেকে আপনাদের হচ্ছে কি বলে ল্যাব হবে ঠিক আছে ফ্যাব্রিকের ল্যাব হবে আমাদের তো একটাও ল্যাব হয়নি হয়েছে হয়নি ফ্যাব্রিকের ল্যাব হবে লেকচার 1 থেকে লেকচার 6 পর্যন্ত ওকে যা যা পড়িয়েছি ওভারঅল উনি আমাদের হচ্ছে আজকে ল্যাব মানে হচ্ছে কি নেবেন ওই বিল্ডিং এ ক্লাস হবে উনি এসে আপনাদের সবাইকে হচ্ছে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ হচ্ছে আর কি কি বলে নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ উইভিং ল্যাব আছে আমাদের ওখানে আছে ওখানে আপনাদের ক্লাস হবে ওকে ক্লিয়ার আপনারা সবাই ক্লাস কয়টা থেকে 10:30 থেকে 9:30 ঠিক আছে এই ক্লাসটা শেষ হলে কেউ একজন আমাদের সিআর আসছেন সিআর কে হ্যাঁ সিআর আপনি একটু এই ক্লাসটা শেষ হলে উপরে চলে আসবেন আমি আপনাদেরকে ছোট করে একটা হচ্ছে কি বলে ব্রিফ দিয়ে দেবো এরপর আপনারা মানে ওনার সাথে চলে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনি সিয়ার লাগবে ক্লাসে আছে আসি স্যার কি হয় লেট হয়ে যায় লাস্ট 10 মিনিট পাই এই ক্লাস পায় সকালে ঘুম ভাঙে এই জন্য স্যার এই লাস্ট দুটো ক্লাস অনেক কষ্ট স্যার আচ্ছা তাহলে ট্রানজিস্টর কয় ধরনের পিএনপি আর এনপিএন আর ডায়োড আমার কয়টা লেয়ার ছিল দুইটা লেয়ার ছিল আর ট্রানজিস্টর কয়টা লেয়ার তিনটা লেয়ার তাই তো আচ্ছা এটা সিম্বলটা কি রকম পরীক্ষা কিন্তু আপনাদের এটাও আসতে পারে ডায়োডের সিম্বল আর ট্রানজিস্টরের সিম্বল খুবই ছোট ছোট জিনিস ঠিক আছে আঁকলে নাম্বার আর রাখি না এটা একটা ডায়োডের সিম্বল ঠিক আছে তো ট্রানজিস্টরের সিম্বল আর তো তো
তাহলে কি বলতো এটা? এমপিএল এটা হলো এনপিএন ট্রানজিস্টর সিম্বল আর এটা হলো পিএন ট্রানজিস্টর সিম্বল। পার্থক্য কিছু না, পার্থক্য দেখেন একটা তীর চিহ্ন হলো বাইরের দিকে গেছে, এটা হচ্ছে ভিতরের দিকে আসে, তাই না? বুঝতে পারছি? আচ্ছা এবার তিনটা টার্মিনাল আছে, এটা তিনটা টার্মিনাল এটা, তাই তো? এই টার্মিনাল হলো বেস বি, এটা বলে কালেক্টর, এটা কি এমিটর। তিনটা টার্মিনাল আছে, তিনটা টার্মিনাল কি নাম বলুন তো? লেখেন বেস, এমিটর আর কি কালেক্টর। বুঝতে পারছি? তিনটা জিনিস কি কি? বেস, এমিটার, কালেক্টর। ঠিক আছে? ওকে, তো এইটা হলো বেস, এটা হলো কালেক্টর, আর এটা হলো কি এমিটার। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের টাইম কম, আপনাদের ডিসকাস করা লাগবে। স্যার মুছে না স্যার। হ্যাঁ, দ্রুত জাস্ট একটা জিনিস পড়াবো, শুধু একটা জিনিস এখান থেকে। স্যার সমস্যা নাই ক্লাস দেখতে দেখেছি। আচ্ছা দেখেন, এরকম তো পারে, তাই না? এটা বলছি বেস, এটা কালেক্টর, এমিটার, তাই না? তো কি হইতে পারে? দেখেন কারেন্ট এদিকে কিছু কারেন্ট হবে, এদিকে কারেন্ট হবে, এখানে কারেন্ট হবে। এটা হলো বেস কারেন্ট। বেসের মধ্যে যে কারেন্ট হয় সেটা কি বলে? বেস কারেন্ট। আর কালেক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় সেটা কি বলে? কালেক্টর কারেন্ট। আর এমিটারের মধ্যে যে কারেন্ট সেটা কি? এমিটার কারেন্ট, তাই তো? তাহলে এখান থেকে একটা রিলেশন দেখেন, সেটা হলো এমিটার কারেন্ট হলো বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফল। বুঝতে পারছি? এই যে তিনটা কারেন্ট, তিনটা টার্মিনালে তিনটা কারেন্ট ফ্লো করবে। বেস দিয়ে যে কারেন্ট ফ্লো করবে সেটা কি? বেস কারেন্ট। কালেক্টর যে কারেন্ট ফ্লো করবে সেটা কি? কালেক্টর কারেন্ট। আর এমিটার যে কারেন্ট ফ্লো করবে সেটা কি? এমিটার কারেন্ট। এমিটার কারেন্ট হলো বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফল। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ইমিটার কারেন্ট ও দেখেন ইমিটার কারেন্ট হলো এই বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের যোগফল। আর কিছুই না, এটা লিখে রাখেন, লাগবে না, শুধু এতটুকু। একটু লেখেন বুঝছি। আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যে রিলেশন অনুপাত, সেটাকে প্রকাশ করে কি? আলফা দিয়ে। কি? আলফা। বুঝতে পারছি? হ্যাঁ, কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যে রেশিও সেটা কি দিয়ে প্রকাশ করা হয়? আলফা। আর যদি এটা বলি আর কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্টের যে রেশিও সেটা কি বলা হয়? বিটা। দুইটা ক্ষেত্রে দেখেন, আর কালেক্টর কারেন্ট উপরে থাকতেছে, তাই না? দুইটা ক্ষেত্রেই কালেক্টর কারেন্ট কি উপরে। নিচে যদি বিটা হয় তাহলে কি বলে? বেস কারেন্ট হয় সেটা হলো আলফা, নিচে যদি এমিটার হয় কারেন্ট হয় সেটা কি? বিটা। বুঝতে পারছি? আর আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো 1 আলফা ইকুয়াল নাকি ওটা লিখলাম আচ্ছা এটাকে কিভাবে লেখা যায় দেখেন তো। দুই পাশে 8 দিয়ে ভাগ করে দিয়েছি, তাই না? আর বাদ দেন, সমস্যা এটা হলো 1 বিটা ইকুয়াল 1 আলফা প্লাস 1, তাই তো? ওকে, আপনার আরেকটা রিলেশন কি লাগবে বলুন তো? 1 বিটা আর 1 আলফা প্লাস 1। 1 by beta সমান 1 by alpha plus 1 আলফা প্লাস
বুঝতে পারছি? এগুলো হচ্ছে সূত্র। ঠিক আছে? চারটা সূত্র করলাম। প্রথম সূত্র কি? ইউনিটের কারেন্ট হলো বেস কারেন্ট আর কারেন্টের যোগফল আইবি প্লাস আইসি, তাই তো? যদি মনে না রাখতে পারেন কারেন্টের যোগফল, দেখেন আমাদের যদি এবিসিডি বলি অ্যালফাবেট পড়া বলি কোনটা আগে আসে? তারপর সি, তারপর ই, তাই তো? বিআরসি যোগফল ই পাবো। ঠিক আছে? ঠিক আছে? বি বি কত নম্বর লেটার আমার? 2 নম্বর লেটার। সি কয় নম্বর লেটার? 3 নম্বর লেটার। আর ই কয় নম্বর লেটার? 5 নম্বর লেটার। যদি মনে না রাখতে পারেন মনে রাখবে? হ্যাঁ বলবেন? এটা মনে রাখবেন না বলবেন? আচ্ছা নিচে করে তুই মনে রাখ কোনটা নেই সব তুই মনে রাখ আমি দিতে দেব আলফা বিটা যাও না ইয়া আলফা বললাম আইসি, দেখেন আলফা কিন্তু আইসি পড়ে, বিটা কিন্তু আইসি পড়ে, তাই না? এখন বলুন আলফা আগে আসে না বিটা আগে আসে? আলফা আগে আসে, তাই তো? তখন আইসি তো উপরে আছে, এখন এই বিটা চলি বি আর থাকছে, তাই না? বি এর মধ্যে কে আগে আসে? বি আগে আসে, তাহলে আলফা যদি আগে আসছে তাহলে এইটাকে বি দ্বারা ভাগ, ঠিক আছে? যেহেতু বিটার ক্ষেত্রে ই দেব ইদার ভাগ, বুঝতে পারছি? হ্যাঁ মনে রাখবেন। আর লাস্ট টাইমটা কি 1/p 1 আলফা প্লাস সোজা। আপনার তো স্যার সোজা মনে হয়। আমাদের কাছে কঠিন হ্যাঁ আচ্ছা সবই সহজ আচ্ছা আর এইগুলো মনে রাখেন এইভাবে, তাই না? এবার মনে রাখেন বিটা আগে বি আলফা পরে, বিটা কি বড় আলফা ছোট, মাইনাস 1। এটাকে ধর বি, এটাকে ধর এ, কি হলো বি মাইনাস এ, এটা 2 নাম্বার এটা 1 নাম্বার, কত? যদি এগুলো স্যার 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 হ্যাঁ মনে রাখেন না বলা হয়, আচ্ছা ঠিক আছে? উল্টা অনেক কি হচ্ছে আলফা আগে 2 নাম্বার কি যাক, তো জাস্ট ছোট একটা এখান থেকে ছোট একটা ম্যাচ করি, একটা ছোট একটা ধরে আপনার কাছে বলা আছে যে একটা, আচ্ছা আমি বলে দিই যে ট্রানজিস্টর কোথায় আমাদের ইউজ হয়? ট্রানজিস্টর ইউজ হয় আমাদের সুইচিং পারপাস, সুইচ করে দেখতেছিলাম, সুইচ করে ট্রানজিস্টর ইউজ করা হয়। কারণ আপনি মেকানিক্যাল একটা সুইচ আপনি একবার টিপে কতবার করতে পারেন বলুন তো? সেকেন্ডে কতবার টিপতে পারেন বলছো? সেকেন্ডে সরি মিনিটে কত করতে পারেন? কি? সুইচ। হ্যাঁ বই না মানে আপনার মনে হয় যে কতটুকু পারতে পারেন? স্যার মিনিটে 100 বার। মিনিটে 100, তাই না? সর্বোচ্চ 200 বার, জি তাই তো? এটা দিন যেমন কাজ হবে, যখন আমাদের যখন একটা ধরেন আমাদের কম্পিউটার স্কুল কন্টিনিউয়াসলি 1 0 করতে হয়, এটাকে ভ্যালু করলাম কন্টিনিউয়াসলি অন অফ করতে হয়, তাই না? তো এটা তো 1 সেকেন্ডে হিউজ অ্যামাউন্ট, কয়েক লক্ষ বা ধরেন 1 কোটি বারও হতে পারে সুইচিং। এটাকে আপনার মেমোরি সম্ভব? সম্ভব না। ঠিক আছে? সেই সব কি ইউজ করে জানেন? ট্রানজিস্টর। ট্রানজিস্টর ইউজ করা হয়। ঠিক আছে? আর ট্রানজিস্টর আরেকটা কাজ ইউজ হয় অ্যামপ্লিফিকেশন। অ্যামপ্লিফিকেশন কি? অ্যামপ্লিফাই করে দেওয়া। অ্যামপ্লিফায়ার নাম শুনুন। জি স্যার রেক্টিফায়ার। হ্যাঁ অ্যামপ্লিফাই কি করে? ভোল্ট দিতে করে দেয়। সাউন্ড বাড়ায়। সাউন্ড বাড়া দেয় তো, তাই তো? অ্যামপ্লিফাই করে দেয় তো, এরকম তো। তো অ্যামপ্লিফায়ার সার্কিটের মধ্যে কি হয়? ট্রানজিস্টর ইউজ হয়। ট্রানজিস্টর কোথাও বললাম কি? সুইচিং এ আর অ্যামপ্লিফায়ার। আচ্ছা ছোট একটা ব্যাপার সেটা হলো ধর আমি বললাম একটা অ্যামপ্লিফায়ার সার্কিটে বিটার মান হলো 100, ঠিক আছে? বিটার মান কি 100, তাই তো? আমি আপনাকে সেখান থেকে বললাম আজ বেস কারেন্ট হলো 5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? বেস কারেন্ট কি আমার প্রশ্ন হলো ইউনিট কারেন্ট আই কত? তাহলে কত পরিমাণে এখানে বিটা দেওয়া আছে 100, আগে আছে বিটা বের করে আই বি দেওয়া আছে, আই দেওয়া আছে। দেখেন আই বের করতে দুটো জিনিস লাগবে, তাই না? আই বি লাগতো আর কি লাগতো? আইসি লাগতো। আইসি লাগতো, তাই তো?
শুধু আইসি জানতেছি তাই তো এখন আইসি জানতে গেলে আইসি আর আইবি জানতে আইসি জানতে গেলে কি লাগতে স্যার জিনিস আলফা তাই তো যে আলফা জানতে পারি তখন এখান থেকে আইসি জানতে পারবো না তাই তো আর আইসি জানলে তো রেজাল্ট বের হয়ে গেছে আমি যোগ করে দিব কিন্তু আইসি সরাসরি বলা নাই আলফা তো সরাসরি বলা নাই আলফা কিভাবে বের করব তো এই যে লাস্ট সূত্র আছে না ভিডিওগুলো দেওয়া আছে না ভিডিওগুলো দেওয়া আছে আলফা প্লাস 100 তাই না এটা কত আসে বের করুন তো এরকম আসবে 199 আসবে ঠিক আছে আলফা ভ্যালু যদি জানি আমি আলফা ভ্যালু জানি তো আলফা সমান কি বলেন তো আইসি ইনটু আইবি আইবি আলফা ভ্যালু কত পেলাম বলেন তো 100 বাই 99 তাই তো আর আইবি ভ্যালু কত বলেন তো আইবি হচ্ছে মিলিঅ্যাম্পিয়ার কত বলেন তো আইসি সমান কত 500 বাই 99 মিলিঅ্যাম্পিয়ার তাই না ক্যালকুলেট করে যা আসে এটা শুধু এখন আই বের করতে আই বের করতে এটার সাথে এটা বুঝতে পারছি হ্যাঁ কারণ বুঝতে সমস্যা হয়েছে দেখেন আইবি মান বের করেছিল 5 মিলিঅ্যাম্পিয়ার তাই তো আমাদের আই বের করতে লাগতো কি আরেকটা জিনিস আইসি আইসি জানি না আমি আইসির সাথে আবার আইবির একটা সম্পর্ক আছে তাই তো তাহলে সেখান থেকে সেটা বের করতে কি লাগে আলফা এই লাস্ট ইকুয়েশন থেকে আলফা বের করতে নিয়ে যাবে তাই তো আর যদি আলফা বের করতে পারি তখন কি লাস্টে মান বসে কি বলে আইসি পেলাম তাই তো আর আইসি হলে কি বলো তো সেখান থেকে আই বের করতে তাই তো আচ্ছা যান এরকম না হয় বেশি দরকার নাই আপনাদের এরকম ভাবে থাকতে পারে যে আলফা বের দেওয়া আছে আলফা বের সরাসরি দেওয়া আছে আলফা বের দেওয়া আছে তো 1.2 আইবি দেওয়া আছে 5 মিলিঅ্যাম্পিয়ার আই কত আইসি এর বিরুদ্ধে তাহলে আইসি সমান কত বলুন তো আইসি সমান কি আলফা এই দাঁড়ান একটু ভুল হয়েছে অনেকটা কথা ভুলে গেছে এটাকে বলা হয় বিটা আর এটাকে বলা হয় আলফা ঠিক আছে এটা ভুলে গেছে ভুলে গেছে প্রসিডিউর সেম থাকবে হ্যাঁ প্রসিডিউর সেম থাকবে তো লাস্ট টাইম কি করে জানেন লাস্ট টাইম তারা এরকম এটা লেখা রাখবেন তাহলে আমরা প্রথম দিকে অনেক কিছু ভুল বলছি ঠিক আছে ওকে লাস্টটা হবে এরকম তাই তো আচ্ছা আপনি যদি এর ভ্যালু বলা থাকে বিটা মান হলো 100 তাই তো 100 আর হলো আইবি মান হলো 5 মিলিঅ্যাম্পিয়ার আই কত তাই না তাহলে যে বলা তো আইসি সমান কি আইসি সমান বিটা ইনটু আইবি তাই না এটা আইবি তাই তো বিটা মান কত আছে বলো তো 100 আইবি মান কত আছে 5 মিলিঅ্যাম্পিয়ার কত 500 মিলিঅ্যাম্পিয়ার তাই না তাহলে আই কত বলেন তো আই হচ্ছে 5 আর হলো 500 505 মিলিঅ্যাম্পিয়ার বুঝতে পারলাম এরকম ছোট ম্যাথ থাকতে পারে বা এরকম থাকতে পারে আপনার আইসি আর আইবি মান দেওয়া আছে আইসি আইবি আর আই মান দেওয়া আছে জানতে হলো আলফা কত বিটা কত এরকম আসছে বুঝতে পারছেন কি আইসি মান দেওয়া আছে আইবি মান দেওয়া আছে আর হলো কি আই মান দেওয়া আছে তিনটা ভ্যালু দেওয়া আছে আপনাকে জানতে হইছে বিটা কত আলফা কত বুঝতে পারছেন এরকম হতে পারে
আরো সিম্পল যা দুইটার অনুবাদ করবে দুইটার অনুবাদ করবে তাও হতে পারে আপনারা ফলো করে আমি স্লাইডে যেরকম ম্যাথ দেবো ওরকম জি স্যার ঠিক আছে হ্যাঁ বাংলাদেশ করে এরকম না প্রশ্নটা চেঞ্জ আসতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে কোন থাকা আছে নাকি জি ওকে স্যার অ্যাসাইনমেন্ট দিন হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিবেন তার মানে আপনাদের সাথে আমার অ্যাসাইনমেন্টের মোটামুটি ক্লাস এখানে সমাপ্ত হ্যাঁ দিয়েছি বলতেছি দাঁড়া